আজ আমি চলে এসেছি আবার আরো একটা নতুন পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি সমীদুল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডাকছে সবুজ ডাকছে ওই। আসলে সবুজের ডাক খুব কুহুকিনী। এই ডাক একবার মর্মে প্রবেশ করলে আর সে মানুষের পক্ষে ঘরে চুপটি করে বসে থাকা সম্ভব হয় না। সেই মানুষ তখন গাছের সেই ডাকে সাড়া দিয়ে তাদের লালন পালন পরিচর্যা, তাদের সুখ দুঃখ হাসি কান্না, তাদের বেড়ে ওঠা এ সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তাই এরকমই এক সবুজের ডাকে সাড়া দিয়ে এই চ্যানেল ডাকছে সবুজ ডাকছে ওয়ের যাত্রা শুরু হয়েছিল। এরপরে বেশ কিছু পর্বে আমরা বাগান বিষয়ক বিভিন্ন রকম আলোচনা করেছি আর চেষ্টা করেছি আমাদের পরিবেশ সুরক্ষা রাখার জন্য আমাদের অন্যান্য সমস্ত বন্ধুদের আরো বেশি বেশি করে বাগান পরিচর্যার কাজে, বাগান গড়ার কাজে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করে তোলা। তো বন্ধুরা, আমরা তো বাগান পরিচর্যা করি। বাগান পরিচর্যার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন নানান কাজ করতে হয়। তাদের যত্নের জন্য, তাদের খাবার সরবরাহের জন্য, তাদের অসুস্থতার থেকে তাদের মুক্ত করার জন্য নানা রকম কাজ আমাদের প্রতিদিন করি। আমরা সার প্রয়োগ করি তাদের খাবারের জন্য। তো এই সার প্রয়োগ করতে গিয়ে আমরা কখনো কখনো ওভার ফার্টিলাইজ করে গাছের ক্ষতি করে ফেলি। তো আমাদের আজকের এই পর্বে থাকছে এগশেল অর্থাৎ ডিমের খোসা। বন্ধুরা, আমরা জানি ডিমের খোসা একটা সার, ভালো সার হিসেবে আমরা ব্যবহার করি। এটা ক্যালসিয়ামের উৎস, ম্যাগনেসিয়ামের উৎস, আয়রনের উৎস। কিন্তু এই সার ব্যবহার করতে গিয়ে, অর্থাৎ এই ডিমের খোসার সার ব্যবহার করতে গিয়ে অসাবধানতা বশত আমরা আমাদের গাছের ক্ষতি করে ফেলছি না তো? এই সার ব্যবহারের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে এবং এই সার প্রস্তুতিরও একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম এবং সাবধানতা অবলম্বন না করলে পরে গাছের ক্ষতি হয়ে যেতে পারে, গাছের মৃত্যুও ঘটতে পারে। তাই আমাদের এই পর্বে আমাদের আলোচনার বিষয় থাকবে এগশেল বা ডিমের খোসা। এই ডিমের খোসার সার আমরা কিভাবে প্রস্তুত করব এবং কিভাবে তার ব্যবহার করব, কতখানি প্রয়োগ করব, কখন প্রয়োগ করব, এই সমস্ত বিষয় নিয়েই আজ পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। এবং এই আলোচনাটা অতি অবশ্যই আপনারা পুরোপুরি দেখুন, তাহলে অনেক কিছু টিপস আপনারা পেয়ে যাবেন এবং স্কিপ করে গেলে সেই টিপসগুলো কিন্তু মিস করে যেতে পারে। তাই এই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, এটা আমার বিশ্বাস। চলুন আমরা এবার মূল পর্বে চলে যাই। তো আমাদের আজকের আলোচনা ডিম এবং ডিমের খোসা নিয়ে। এই ডিমের খোসা থেকে কিভাবে আমরা সার প্রস্তুত করব, এই সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে এই সার প্রস্তুতির সময় এবং এই সার প্রয়োগের সময়, সেই আলোচনায় আজ আমাদের এই পর্বে থাকছে। ডিম, যে কোনো ডিমই হতে পারে। দেশি মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, পোলট্রির ডিম হতে পারে, এই যেমন রয়েছে আমার কাছে সংগ্রহের ডিম। এই ডিমের খোসা ক্যালসিয়ামের মূল উৎস এবং এতে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, এছাড়া নাইট্রোজেনও এর থেকে আমরা পেতে পারি। তো এই সমস্ত উপাদানগুলো গাছেদের খাবারের জন্য প্রয়োজন হয়। গাছেদের খাবারের জন্য যে খনিজ পদার্থগুলো প্রয়োজন হয় সেটা আমরা সবাই জানি। পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, আয়োডিন, আবার মৌল উপাদান যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই সমস্ত উপাদানগুলো প্রয়োজন হয়। এছাড়া প্রয়োজন হয় নানা রকম মাইক্রো নিউট্রিয়েন্টস এবং অনুখাদ্য। তো এই ডিম বা ডিমের খোসা, এই ডিমের খোসা থেকে আমরা সার কিভাবে তৈরি করব? সার তৈরি করার সময় অত্যন্ত সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। কেননা এই ডিমের খোসা কিন্তু পিঁপড়ের মূল আকর্ষণ। অর্থাৎ এই ডিমের খোসা ব্যবহার করলে গাছে এবং টবের মাটিতে পিঁপড়ের উৎপাত খুব বেশি পরিমাণে হয়ে থাকে। তাই আমাদের সাবধান হতে হবে এই সার প্রয়োগের ফলে যাতে পিঁপড়ের আক্রমণটা না হয়। এই পিঁপড়ের আক্রমণ হয় সাধারণত এই ডিমের খোসার মধ্যে যে মেমব্রেনটি থাকে সেই মেমব্রেনের আকর্ষণে। তো এই ডিমের খোসার মধ্যে কি কি আছে, কি কি পেয়ে থাকে গাছ? গাছ পেয়ে থাকে ক্যালসিয়াম। মূল উপাদান যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম গাছের কোষ বৃদ্ধিতে সহায়তা করে, ফলে কোষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধি শুরু হয় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হবে যদি এই ক্যালসিয়ামের অভাব পড়ে। তাছাড়া গাছের যে কোষগুলি রয়েছে, এই কোষের প্রাচীরের অর্থাৎ সেল ওয়ালের মূল উপাদানই হলো এই ক্যালসিয়াম।
ক্যালসিয়াম গাছের শরীরের কোষে যে জল থাকে সেই জলটা সুসংহতভাবে সরবরাহ করতে কাজে লাগে। এই ডিমের খোসা কিন্তু স্নেল রিপেলেন্ট, অর্থাৎ এই ডিমের খোসা ব্যবহার করলে শামুকের উৎপাত থেকে গাছকে বাঁচানো যায় এবং টবের মাটিকেও বাঁচানো যায়। এটাও একটা ভালো দিক এই ডিমের খোসা। তো এই ডিমের খোসা প্রস্তুতির সময় আমাদের যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, সেই সাবধানতাগুলো আমাদের এবার একটু দেখে নেওয়া যাক। আমরা খাবার পর যে ডিমের খোসাগুলি থাকে, সেই খোসার মধ্যেই থাকে যে জলীয় পদার্থ, সেই জলীয় পদার্থের জন্য নানা রকম ব্যাকটেরিয়ার উৎপাদন হতে পারে এবং সেই ব্যাকটেরিয়াগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়া। ডিমের সার তৈরি করার সময় এই ব্যাকটেরিয়াগুলিকে আমরা দূরীভূত করতে না পারলে, অর্থাৎ এর প্রপার ট্রিটমেন্ট না করতে পারলে, সেই ব্যাকটেরিয়া কিন্তু ওই সারের মধ্যেই থেকে যাবে এবং ওই সারের মাধ্যমে টবের মাটিতে চালান হবে এবং সেই ব্যাকটেরিয়া গাছকেও আক্রমণ করবে এবং গাছকে রোগে আক্রান্ত করে তুলবে। তাই গাছকে সেই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচানোর জন্য, তাকে রক্ষা করার জন্য এই সার প্রস্তুতির সময় একটি প্রপার ট্রিটমেন্টের দরকার। সেই ট্রিটমেন্ট হলো এই ব্যাকটেরিয়া যাতে পুরোপুরি নিঃশেষ হয়ে যায় তার ব্যবস্থা করা। সেটা আর কিছুই নয়, গরম জলে একে ফুটিয়ে নিতে হবে। মিনিমাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশ কিছুক্ষণ, অর্থাৎ 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে পরে এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং অন্যান্য ক্ষতিকারক যে সমস্ত জীবাণুগুলো থাকে সেই সমস্ত জীবাণুগুলো মারা যাবে। ফলে এই ডিমের খোসাগুলি তখন জীবাণু মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত হয়ে পড়বে এবং সেই জীবাণু মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত ডিমের খোসাগুলি গুঁড়ো করে আমরা সার তৈরি করলে সেই সারটি উপযুক্ত সার হিসেবে গণ্য হবে এবং সেই সার আমরা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমাদের ওই ব্যাকটেরিয়ার আক্রমণ, অন্যান্য রোগ জীবাণুর আক্রমণ থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো। এই ডিমের খোসা থেকে সার কিভাবে তৈরি করব? এই ডিমের খোসা থেকে সার তৈরি করার সময় প্রথমেই আমাদের যে সংগৃহীত ডিমের খোসাগুলি থাকবে, সেই ডিমের খোসাগুলি একটি পাত্রে আমরা প্রথমে নিয়ে নেব। এরকম একটি পাত্রে নিয়ে নেওয়ার পর এই পাত্রে কিছুটা জল ঢেলে দেবো। 1 লিটারের মতো জল আমরা এই পাত্রে দিয়ে দেবো। এইভাবে নিয়ে নেওয়ার পর এতে আমরা 1 লিটার পরিমাণ জল ঢেলে দেব। এইভাবে জল ঢেলে দেওয়ার পর এই পাত্রটিকে আমরা ওভেনে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট না ফুটালে এই ব্যাকটেরিয়া এবং রোগ জীবাণুগুলি এই ডিমের খোসা থেকে মুক্ত হবে না, অর্থাৎ নির্মূল হবে না, নিঃশেষ হবে না। তাই আমরা এই ডিমের খোসাগুলিকে জলে ফুটিয়ে নেব। জলে ফুটিয়ে নেওয়ার পর আমরা এগুলিকে শুকিয়ে নেব। শুকানোর জন্য আমরা 2-3 দিন রোদ্রে শুকিয়ে নিতে পারি, কড়া রোদ্রে, অথবা এটাকে একটা কড়াইয়ে নিয়ে একটু উলিয়ে নিতে পারি, একটু গরম করে নিতে পারি এবং তারপর এই ডিমের খোসাগুলিকে একটি গ্রাইন্ডারে আমরা ভালো করে পিষে নেব। পিষে নেওয়ার পরই তৈরি হবে আমাদের উপযুক্ত ডিমের খোসার সার এবং সেই ডিমের খোসার সার আমরা প্রয়োগ করতে পারবো। এবার আমরা দেখে নেব এটা কিভাবে আমরা ওভেনে ফুটিয়ে নেব। এইভাবে আমরা ওভেনে এবার চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে এবার আমরা অপেক্ষা করব যাতে এই ডিমের জলটি সম্পূর্ণরূপে ফুটে যায়। যখন ফুটবে তখন হালকা করে এটিকে আমরা একটু নাড়িয়ে দেব, একটু ওলট পালট করে দেবো ডিমের খোসাগুলি, যাতে সমস্ত দিকটাই এর সম্পূর্ণরূপে রোগ জীবাণুমুক্ত হয়ে যায়। আমাদের 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার সসপ্যানটি নামিয়ে আমরা জল থেকে খোসাগুলি বের করে নেব এবং রোদ্রে একটু আঁচিয়ে
উনুনে আবার চাপিয়ে গরম করে নেব। এবং ওভেনে চাপিয়ে একটু গরম করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে আর কোনো জলের অবশিষ্ট যাতে আর না থাকে। এর ভেতরে যদি কোনো জলকণা থাকে সেই জলকণাগুলিও যাতে বাষ্প হয়ে উড়ে যায় এবং একদম শুকনো ঝরঝরে হয়ে যায়। আমরা এবার ডিমের খোলাগুলি গ্রাইন্ডারে নিয়ে নেব। গ্রাইন্ডারে নিয়ে আমরা এই গ্রাইন্ডারে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। এই আমাদের পাউডার তৈরি হয়ে গেল। আমরা গ্রাইন্ডারে খোলাগুলি পুরোপুরি পাউডারে পরিণত করলাম এবং এটাই হয়ে গেল আমাদের ডিমের খোসার সার, অর্থাৎ ক্যালসিয়ামে পরিপূর্ণ একটি জৈব সার, যে সারটি আমরা এবার গাছে প্রয়োগ করতে পারব। এবং ডিমের খোসাগুলি গুঁড়ো করার পর আমরা যে ডিমের সার পেলাম তার চেহারা এরকম পাউডারের মতো। এটি আমরা পাউডারের মতো গুঁড়ো করে ফেলার ফলে রিলিজ হতে, মাটিতে প্রয়োগ করার পর তা রিলিজ হতে খুব বেশি সময় লাগবে না এবং গাছের পক্ষেও সুবিধা হবে সেটিকে গ্রহণ করা। তাই এটিকে আমরা গুঁড়ো অবস্থায় গাছের ঠিক গোড়ায় নয়, টবের চারিদিকের মাটিতে, অর্থাৎ টবের গা ঘেঁষে মাটিতে প্রয়োগ করে দেবো। এবং এইভাবে প্রয়োগ করলে পরে গাছ তার প্রয়োজনীয় উপাদানগুলি সংগ্রহ করে নিতে পারবে। এখন প্রশ্ন যে আমরা কতটা পরিমাণ এই সার প্রয়োগ করতে পারি এবং কতদিন অন্তর আমরা এই সার প্রয়োগ করতে পারি। আমরা এটা প্রয়োগ করব 15 দিন অন্তর এবং 8 ইঞ্চি টবে এটা আমরা 1 চামচ প্রয়োগ করতে পারি। 10 ইঞ্চি টব হলে 1.5 চামচ, 12 ইঞ্চি টব হলে 2 চামচ এবং 14 ইঞ্চি টব হলে 2.5 চামচ পর্যন্ত আমরা এই সার প্রয়োগ করতে পারি। তবে অবশ্যই তা 15 দিন অন্তর। প্রতিদিন এই সার প্রয়োগ করলে তা ওভারডোজ হয়ে যাবে এবং গাছের পক্ষে সেটা ক্ষতিকারক হবে, সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। তাই এই সাবধানতাগুলি আমাদের অবলম্বন করা দরকার। তো এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা যে সমস্ত এপিসোডগুলো আপলোড করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক এবং আমরা আরও সবুজের ডাকে সাড়া দিয়ে আরও সবুজ করে তুলি এই পৃথিবী। তাহলেই এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হয়ে উঠবে। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।